So students, today I will start about a new topic, that is the histamine and antihistaminic drugs. এটা তোমাদের সিলেবাসে আছে এবং অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস এবং হিস্টামিন এটা সম্বন্ধে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এবং প্রথমে আসি হিস্টামিন। হিস্টামিনটা কি না, হিস্টামিন একটা অটোকয়েডস। সো অটোকয়েডস কি? অটোকয়েডস একটা সাবস্টেন্স যেটা বডিতে রিলিজ হয় একটা টাইম, যেখানে এবং রিলিজ হলে সেখানেই অ্যাকশন প্রডিউস করে। আই মিন যেখানেই রিলিজ হয় সেখানেই অ্যাকশন প্রডিউস করে। যেমন হরমোন তোমরা দেখেছো রিলিজ হয় একটা কোনো গ্ল্যান্ড থেকে, লাইক পিটুইটারি গ্ল্যান্ড, বাট অ্যাকশন প্রডিউস করে ডিফারেন্ট জায়গায়, সেখান থেকে সে অন্য কোনো জায়গা অন্য কোনো সাবগ্ল্যান্ডের থ্রু অ্যাকশন প্রডিউস করে। বাট অটোকয়েডস যেখানে রিলিজ হয় বডি যে অংশে যে সাইড অফ অ্যাকশন, যেখানে সাইড অফ অ্যাকশন প্রডিউস করবে সেখানেই রিলিজ হয় এবং সেখানেই ইন্টেন্স অ্যাক্টিভিটি শো করে, দ্যাট ইজ দ্য autocoids. Histamine is the chemical substance which is the also autocoids. And now going to the various histamine, which is normally reach in the various wide level of tissue. Human body te various tissue te histamine present থাকে, যেমন মিউকোসাতে প্রেজেন্ট থাকে, গ্যাস্ট্রিয়াল মিউকোসাতে প্রেজেন্ট থাকে, গ্যাস্ট্রিকে প্রেজেন্ট থাকে, স্কিনে প্রেজেন্ট থাকে, লাংসে প্রেজেন্ট থাকে, বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ভেরিয়াস ব্লাড ভেসেলসে প্রেজেন্ট থাকে। এগুলো হিস্টামিন ভেরিয়াস টিস্যু, ওয়াইড লেভেল অফ দ্য টিস্যুতে মানুষের দেহে প্রেজেন্ট থাকে। ওকে, এবং হিস্টামিন কখন রিলিজ হয়? কারণ রিলিজ অ্যাকশনটা যে প্রডিউস করবে তা রিলিজ হওয়ার পরই অ্যাকশনটা প্রডিউস করে। তো রিলিজ কখন হবে? রিলিজ যখন হবে কোনো কিছু আমরা এমন কোনো ফুডস বা এমন কোনো এনভায়রনমেন্টের সংস্পর্শে এলাম যেটা অ্যালার্জিক্যাল রিঅ্যাকশন প্রডিউস করে, অ্যালার্জিক্যাল রিঅ্যাকশন or otherwise anaphylactic reaction. Anaphylactic reaction, there is the term of the anaphylactic. Anaphylactic reaction or allergic reaction যখন কোনো বডিতে তৈরি হয়, সেটা হতে পারে বাই দ্য কজ অফ দ্য ভেরিয়াস ফুড ইনজেকশন, হতে পারে বাই দ্য এফেক্ট অফ দ্য এনভায়রনমেন্টাল। আর যখন এই দু ধরনের রিঅ্যাকশন হয়, অ্যালার্জিক্যাল very well, that is that creates allergy, and anaphylactic, that is also the hypersensitivity reaction. যখন বডি কোনো কিছুর উপর বেশি সেনসিটিভ হয়ে যায়, সেটি বডির সে পোরশনটা যে রেসপন্স করে, রিঅ্যাকশন প্রডিউস করে বাই গিভিং ভেরিয়াস সিম্পটমস, that is the anaphylactic reaction, that is the type of the hypersensitivity reaction. এবং এই সময় for that the allergic situation হিস্টামিন বডি থেকে রিলিজ হয়, বডি থেকে যখন প্রেজেন্ট থাকে সেখান থেকে হিস্টামিন রিলিজ হয়, হিস্টামিন রিলিজ হয় এবং স্টোর হয়। হিস্টামিন নট স্টোর হয় নরমালি, দ্যাট ইজ দ্য মাস্ট সেল অফ দ্য বডি। মাস্ট সেলে স্টোর হয় কারণ হিস্টামিন রেডিলি মানে খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যায়, দ্যাটস ওয়াই এটি মাস্ট সেলে স্টোর হয় এবং যেখানে রিলিজ হয় সেখানে অ্যাকশন প্রডিউস করে, লাইক আ অটোকয়েডস। তো আমরা আই থিঙ্ক তোমরা এটা হিস্টামিনটা কেন রিলিজ হয় বা কি জিনিসটা এবং অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা ইউজ হয়, এটা তোমরা মানে এটা রিলিজ হয়, এটা তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। নাও গোইং টু দ্য ভেরিয়াস রিসেপ্টর, হিস্টামিন অ্যাক্টস করে রিসেপ্টরের মাধ্যমে। কোনো ড্রাগস যখনই কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা থেরাপিউটিক অ্যাক্টিভিটি প্রডিউস করবে, সেটা রিসেপ্টরের মাধ্যমে প্রডিউস করবে। তো হিস্টামিনে there are three types of the histamine receptor, H1, H2 and H2। তোমরা বোর্ডে ভালো লক্ষ্য করো, H1, H2, H3 এর পাশে বিভিন্ন সাইড অফ হিউম্যান বডি দেওয়া আছে। যেমন H1 নরমালি সিচুয়েটেড অর প্রেজেন্ট থাকে স্মুথ মাসলে, ব্লাড ভেসেলে, গ্যাংলিয়নিক সেলে, অ্যাড্রিনালিন মেডুলাতে, ব্রেনে। H2 গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে প্রেজেন্ট থাকে, ব্লাড ভেসেল H1 H2 দুটোই রিসেপ্টর প্রেজেন্ট থাকে, হার্ট, ইউটেরাস, ব্রেন H2। আর H3 দ্যাট ইজ দ্য ব্রেন, লাংস, এগুলোতে প্রেজেন্ট থাকে।
that is the H3 receptor. সো আমরা অলরেডি পড়ে নিয়েছি হিস্টামিনটা কি, কেন, কখন রিলিজ হয়, যখনই কোনো বডিতে অ্যান্টিজেন অ্যান্টিজেন হিসেবে কোনো যেগুলো কোনো এমন কিছু ইনজেকশন বা এনভায়রনমেন্টের সংস্পর্শে এলাম যা অ্যান্টিজেন হিসেবে অ্যালার্জিক রিঅ্যাকশন প্রডিউস করতে পারে, তখনই রিলিজ হয় হিস্টামিন। Now going to the various pharmacological action of the histamine. Pharmacological action. So histamine আমরা দেখেছি হিস্টামিন বিভিন্ন জায়গায় এর রিসেপ্টর বিভিন্ন দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাই অ্যাকশনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শো করে। যেমন ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেশন শো করে। ভ্যাসোডাইলেশন মিন্স that is the যে ভেসেল ব্লাড ভেসেলস তার ডাইলেশন করে। ডাইলেশন মিন্স that of course that decrease the blood pressure। যখনই ডাইলেশন হবে ব্লাড প্রেসারটা ডিক্রিজ হবে, কারণ এর যে ইন্টারনাল ভলিউম ওটা বেড়ে যাবে, বা এটা ইনক্রিজ করে পারমিয়াবিলিটি অফ দ্য ক্যাপিলারিজ। Permeability of the capillaries, so that permeability of the capillaries increase করে। That is the also the resulting the Bodmer process. In the heart action ki increase the heart rate as well as increase the force of contraction. Smooth muscle histamine ki reaction, pharmacological reaction show করে, এটা contraction of the smooth muscle। I mean like bronchial construction, যেটা smooth muscle আছে। Glands secretion of the acid, যেমন gastric acid এর secretion এবং mucus secretion ও increase করে histamine। Autonomic ganglia stimulation of the autonomic ganglia result in the increase the release of the adrenaline, and adrenaline release here is the adrenaline medulla তে H1 receptor present থাকে। Adrenaline release increase হচ্ছে, I mean adrenaline means কি, sympathomimetics or sympathetic mimetics of action also increase হবে। So that is about the histamine। তো হিস্টামিন তোমাদের যেটা সিলেবাসে আমাদের এবার ড্রাগস এর ক্লাসিং ডিটেইলসে পড়তে হবে। তো ফার্স্ট ওয়ান ইজ দা গোইং টু দা হিস্টামিন। Histamine that is the specifically amine. Histamine, so now represent that is the amine. So আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা সব বুঝতে পেরে গেছো। Now going to the first drug, that is the histamine, which is released inside the body. There is a histamine, and histamine is the that is the NH2. It is originally synthesized from the histidine, that is the amino acid, and histidine present here. Histidine presents the structure of histidine. It is also imidazole derivative, imidazole, and that is the structure of histidine. Okay, so that is the structure of the histidine amino acid present in the body, and that is the by decarboxylation or removal of the CO2 minus CO2 carbon dioxide, it is produced the histidine. Histidine is the basically by nomenclature right from the here, because it contains the functional group amine, so that is the beta imidazole I like and ethyl amine. In the beta position, there is the imidazole ring is attached, so it is the imidazole I
লাস্ট অয়েল আমরা অ্যাটাচ করি কোন নোমেনক্লেচারের মাঝখানে, and that is the main valence ring, there is the ethyl end. So that is the nomenclature of the histidine. যেটা নরমালি বডিতে রিলিজ হওয়ার পরে ডিগ্রেডেশন হয়ে যায় বাই অক্সিডেশন মেথডে, এবং ডিগ্রেডেশন হয় অক্সিডেশন মিথাইলেশনে, দ্যাটস ওয়াই ইট ইজ স্টোরড উইথ, দ্যাট ইজ স্টোরড ইন দ্য mast cell of the body. So now going to the various brand name, ergamine, pyrimine, amine, glucosan, that is the various brand name of the histamine, আর এটা অফিশিয়ালি ফসফেট অথবা ডাইহাইড্রোক্লোরাইড ফর্মে अवेलेबल থাকে, লাইক হিস্টামিন ফসফেট ফর্ম প্রেজেন্টে থাকে, কারণ এটা পিওর হিস্টামিন ফর্মে it is readily degradable, so that is the available in the various salt form like phosphate form, dihydrochloride form. So there is the official monogram in Indian pharmacopoeia and diabetes pharmacopoeia, that is the histidine phosphate IP, BP, histidine phosphate injection IP, histidine dichloride BP, BP means British pharmacopoeia. Histidine phosphate physically, that is the colorless, odorless crystals, that is the crystals like, that is the long prismatic, the shape is the long prismatic, prism like shape. So that is the, I already said, that is the available in the salt form of the phosphate or dichloride, dihydrochloride. So that is the soluble in water. When any drug is, যখন কোন drug solid form available থাকে, that is the soluble in water. So histidine phosphate or histidine dihydrochloride, it is also soluble in water, slightly soluble in alcohol and insoluble in the various non-polar solvent. It is affected by light, so that is the storage condition is the well closed, light resistant, and well closed light resistant container. And what is the use of that histidine? Histidine, so I already spoke that the histidine, it is the in the gastric mucosa, sorry, in the gastric there is the secretion of the, increase the secretion of the acid. So that is the used in the diagnostic acid or gastric secretion indicator. Use diagnostic of the acid or gastric secretion indicator. I mean কোনো স্টমাকে যে গ্যাস্ট্রিক সিক্রেশন থাকে হিস্টামিন ইনক্রিজ করে। So by the use of the histamine we can determine the what is the capacity of the stomach to produce the acid or secretion the acid. So that's all about the histamine. So from the receptor portion I said that the histamine is normally released when various allergic reaction is the produced. So H1 receptor is the responsible for the allergic reaction. H1 receptor is the responsible for the various allergic reactions or anaphylactic reaction. Or H2 located in the gastric in the gastric, or I mean it is the increase the secretion of the gastric acid. So that is the used as the secretion. So secretion of the acid or mucosa etc. H2 receptor is the responsible for the main responsible. আমি যেটুকু বলছি যে বিভিন্ন জায়গায় লোকেট হয়, that is the main function of the H2 receptor is the secretion of the mucus or gastric acid, or H1 is the, that is the allergic function, allergic reaction. So there are the various antihistaminic agents. Antihistaminic agents means those agents or drug pharmaceutical agents or chemical agents or drugs which
block the activity of the H1 receptor and H2 receptor. So here we basically focus on the H1 receptor, and antihistaminic means anti-allergic agent. So H1 receptor block করে যে সমস্ত chemical agents or drugs, that is the we study under the antihistaminic drugs. So there is a definition, you can note down: the drugs that competitively block effects of histamine on corresponding receptor are called as the antihistaminic drugs. So histamine, the allergic reaction and by the histamine is produced by the various environmental or food ingestion, that is the allergic reaction can block by the some of the agents, that is the known as the antihistaminic agents. So I already told that the H1, that is the H1 receptor antagonist inhibition of receptor, that is the responsible for the anti-adrenergic drug, or you can in another way তোমরা বলতে পারো যে anti-allergic drug ওটা H1 receptor থ্রু অ্যাক্টিভিটিটা শো করে, আর সিক্রেশনে অ্যান্টি-সিক্রেটিভ এজেন্টস এটা H2 রিসেপ্টরের থ্রু, that is the anti-secretory agent বা anti-secretive agent, that is H2 receptorer through H2 receptor of the histamine through activity show করে. So there is the various allergic reaction by the produced H1 receptor, that is the hay fever, rhinitis, urticaria, mild asthma, এসব অ্যালার্জিক রিঅ্যাকশন ডিজিজে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস use one. Now going to the various classification of the antihistaminic drug. So I think basic understanding of the antihistaminic drug এটা তোমরা বুঝে নিয়েছো. So various classification of the antihistaminic drug. Antihistaminic drug on the base of the so I going to the classification. এবং আমি তোমাদের যেটা বলেছি অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ নরমালি অ্যাক্ট করে H1 রিসেপ্টরে। তো অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ আমাদের সিলেবাসে যেটা আছে, তো আমরা এটুকুই বুঝবো যে H1 রিসেপ্টরের মতলব মিন্স অ্যান্টি অ্যালার্জিক এজেন্টস। মানে এই ট্রিটমেন্ট কিসে লাগে? ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ভেরিয়াস অ্যালার্জিক রিঅ্যাকশন লাইক হে ফিভার, লাইক rhinitis, like urticaria, etc. So there is a various classification of the antihistaminic drug on the basis of the chemical structure. First going to the amino alkyl ligands. The nucleus or pharmacophore present in the in that subcategory, that is the amino alkyl ether. Ether means that it is having the ether branch, or I means ROR. ROR bridge present. এর মধ্যে কি কি ড্রাগ প্রেজেন্ট থাকে? এর মধ্যে যেটুকু দিয়ে ড্রাগ প্রেজেন্ট থাকে ডাইফেনহাইড্রামিন অ্যাকর্ডিং টু ইওর সিলেবাস, ডাইফেনহাইড্রামিন। এটা তোমাদেরকে এটার স্ট্রাকচারও মনে রাখতে হবে, দ্যাটস ওয়াই এটা তোমরা কিভাবে মনে রাখবে যে অ্যামাইনো অ্যালকাইল ইথার কন্টেইন the drugs having the structure of the amino alkyl ether. The second, that is the ethylene diamines. That is the second category, ethylene diamine. The drugs comes under that category, that is the D-pyramide. তোমাদেরকে এটারও পড়ে রাখতে হবে, এটারও স্ট্রাকচার স্টাডি করতে হবে। থার্ড ওয়ান ইজ that is the alkyl amines. The pharmacophore present in that category, that is the alkyl amines. Alkyl amines, the drugs comes, that is the phenyramine, chlorpheniramine.
এর মধ্যে ক্লোরফেনিরামিনের স্ট্রাকচারটা তোমাদের পড়তে হবে অ্যাকর্ডিং টু ইওর সিলেবাস। দিস ইজ comes under the subcategory of the alkyl amines. And last one is the that containing various heterocyclic ring structure, and from the heterocyclic ring there is a phenothiazine derivative promethazine. Promethazine that is a promethazine, that is the phenothiazine derivative. Thiazines means the containing the sulfur group in the 6-member ring, that is the phenothiazine derivative. আমরা already hydrochlorothiazide, that is the phenothiazine derivative. Thiazine means the sulfur group present and 2 nitrogen, diazine, H means nitrogen. আর এক্ষেত্রে thiazine means only sulfur present হবে ring structure. Okay, and another one is the cyproheptadine. And cyproheptadine that is the under the chemical nucleus of the piperidine derivative. So that is the phenothiazine and that is the piperidine derivative. That's all about the various classification. तो আমি একবার রিপিট করে দিচ্ছি। 4 type of the classification: amino alkyl ether, that is the diphenhydramine; ethylic diamine, that is the mepyramine. Example: alkyl amines, example phenyramine or chlorpheniramine; heterocyclic ring containing antihistaminic drug, and promethazine that contains the nucleus of the phenothiazine, and cyproheptadine, that is the cyproheptadine, that is the piperidine derivative. Okay, তোমরা I think notes করে নিয়েছো। that is the about the classification. আর আমি অলরেডি আগেই বলে দিয়েছি যেটা এটা H1 রিসেপ্টর থ্রু কাজ করে এবং এটা অ্যান্টি অ্যালার্জিক কাজ করে, মানে এই সমস্ত ড্রাগসের যে ট্রিটমেন্ট হয় ওটা for the treatment of the various allergic reactions or anaphylactic reaction. And there is the by the so as a for your knowledge there is a H2 receptor, और আমি এটা আগেই বলেছি যে H2 receptor that is the responsible for the secretion of the gastric acid. So H2 receptor antagonist or blockers also known as the anti-secretory. So that is a specific H2 antagonist. Example, that is the cimetidine or ranitidine. You know already ranitidine নাম তোমরা শুনেছো হয়তো। That is the H2 receptor blockers on histamines, and that is the as it acts as the anti-secretory or suppress the secretion of the gastric acid. So that's all about the histamine. Histamine which is released during the allergic reaction or anaphylactic reaction, having the various pharmacological activity, and that the pharmacological activity is produced by the various receptor of the histamine like H1, H2, H3. It is also important question. That is the histamine containing how much receptor? There are 3 types of the receptor: H1, H2, and H3. For the short question also, and there is a very important in the long portion, that is the antihistaminic drugs, and their structure of the smart drugs and their physical properties, uses, etc. All of the uses of the common uses of the antihistaminic drugs, that is the as a user the treatment of the various allergic reaction and various allergic reaction or various allergic symptoms. And there is the another, that is the anti-secretors,
and the example of the anti-secretors drug, that is the cimetidine, ranitidine, it is acts to the H2 receptor antagonist. আমি that is the all about today's class. আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে আমরা নেক্সট ডিসকাশন ক্লাসে ক্লিয়ার করে নেব। ওকে, থ্যাংক ইউ।